যাবো বলুন? আমরা যেতে যাবো। কে যাবে? আমি শুনলাম আমি যাচ্ছি, ঠিক আছে? আমি তো বাগের সেটা জীবনে যাবো না। এত বাজে লাগে তো, আমি শোনাই গো শালা, আমি মাথা খারাপ হয়ে গেছে পানি গোসল করা খাওয়ানো সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইজানেরা জানাজার উদ্দেশ্যে এসছেন, ওনাদের প্রতি অনুরোধ, আপনারা রাস্তাটা ক্লিয়ার করে ফিল্ডে নেমে দেবেন। রাস্তাটা জাম করে না রেখে মাঠের মধ্যে প্রবেশ করুন। তাছাড়া কি করবেন? কিচ্ছু করেন। আচ্ছা, আমাদের ওই গাড়িটা, ওই যে মিডিলে যে ট্রেন করা আছে, ওর মধ্যে গাড়িটা ঢুকবে। আপনাদের দেখার স্বার্থে ওর মধ্যে গাড়িটা থাকবে। যিনারা এখনো দর্শন করেননি, রাউন্ড ভাবে চারিদিক দিয়ে ওটা ঘুরে দেখে নেবেন আপনারা। একটু রাস্তা করে দিবেন। সাবির, ভালো আছে বুঝতলা, আমি লাগাবো সাথে থেকে। হ্যাঁ, শুরু করবেন, মানুষ ওখানে নিয়ে গিয়ে রাখবে। এখন মাইকে দেবে না, দেবে নাকি চাইলে সময় চাইলে একটু চাইলে একটু রাস্তা দিবেন গাড়িটা ওখানে প্রবেশ করার জন্য। লেসো লেসো লেসো। ইমরান, ওইখানে আপনারা একটু এই জায়গাটা ক্লিয়ার করে দেন, গাড়িটার পিছনে ওখানে যেতে দিন। সাবির, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक इमाम आजम अबू हनीफा। नारे तकबीर, नारे रिसालत, मुफ्ती आजम बंगाल, मुफ्ती आजम बंगाल, खलीफा हुजूर ताज शरियत हजरत मुफ्ती आजम बंगाल, मुफ्ती आजम बंगाल। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक इमाम आजम अबू हनीफा। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, खलीफा हुजूर ताज शरियत, खलीफा हुजूर ताज शरियत, मुफ्ती आजम बंगाल, मुफ्ती आजम बंगाल, मुफ्ती गुलाम समदनी रिजवी साहिब क़िबला, मरहूम मुफ्ती गुलाम समदनी रिजवी साहिब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, दीन इस्लाम। नारे हैदरी, नारे हैदरी, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, खलीफा हुजूर ताज शरियत, खलीफा हुजूर जमाल मिल्लत, मुफ्ती आजम बंगाल, मरहूम मुफ्ती गुलाम समदनी रिजवी साहिब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक इमाम आजम अबू हनीफा। नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। हुजूर मुफ्ती आजम बंगाल, हुजूर मुफ्ती आजम बंगाल, हुजूर मुफ्ती आजम बंगाल, खलीफा हुजूर ताज शरियत, खलीफा हुजूर ताज शरियत, खलीफा हुजूर जमाल मिल्लत। नारे तकबीर, नारे रिसालत।
পিছনে 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 স্টেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমদ রাজা সান্নানি আপনাদের সঙ্গে কথা বলছি। দয়া করে একটু পিছিয়ে দাঁড়ান। সামনে আমাদের আগামীর ওলামাই কেরামগণ দাঁড়াবেন, তাদের চেহারা আমরা দেখব এবং আমরা কথা শুনব। আমি বক্তব্য সবার শেষে রাখবো, এখন নয়। আর আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আপাতত কেবলার আখেরি বিদায় এই সাইড থেকে জায়গাটা খালি করতে হবে, এই সাইড থেকে খালি করতে হবে। কেবলা হযরত মুফতি জুবাইর সাহেব কেবলা, হযরত মুফতি আলী হোসেন সাহেব, তারপরে মালদা থেকে মুফতি গুলজার সাহেব এসেছেন, তারপরে হযরত মুফতি জাহাঙ্গীর সাহেব মালদা থেকে, তারপরে আমাদের মুফতি ফজলুর রহমান সাহেব কিবলা, হযরত মুফতি আশরাফ রাজা সাহেব নঈমি, হযরত মুফতি রফিকুল ইসলাম সাহেব গাড়িঘাট। আপনারা দয়া করে সামনে আসবেন। আজকের আপনাদের হাত আমার পিঠে না থাকলে আমি এই 32 বছর বয়সে কিন্তু বুড়ো হয়ে গিয়েছি। আজ আপনারা আসুন, এখানে এসে দাঁড়ান আমার কাছে, আমি তবে ইনশাল্লাহ দাঁড়াবো। মুফতি সাহেব কোথায় তো? আর ইউপি থেকে হুজুর মুহাদ্দিসে কবির আদামাল্লাহু বিল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি, আর তার भतीजा हजरत अल्लामा मौलाना मुफ्ती वफार मुस्तफ़ा साहब अमजद क़िबला जहाँ भी हो सामने तशरीफ लाए बराए करम। आज उड़ीसा से तशरीफ लाए हुए हजरत मुफ्ती साहब, आप भी आगे तशरीफ लाएं, यहाँ बात करें। समय दीर्घ नेब ना। और आसाम থেকে हजरत मौलाना फारूक अब्दुल्लाह नूरी साहेब তিনিও এখানে হাজির আছেন, তিনি দয়া করে সামনে আসবেন। আর সামনের ভাইদেরকে বলছি আমি, আপনারা হালকা একটু পিছনের দিকে সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান, সবাইকে দেখার সুযোগ করুন। আর আমি চাইব যে প্রত্যেক হযরত 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে মুফতি আলমগীর সাহেব একটু কাছের দিকে আসুন। তারপরে আমাদের মুফতি জুবাইর সাহেব কিবলা কই? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুফতি আলিমউদ্দিন সাহেবও আছেন মাশাআল্লাহ এখানে সবাই। তো আমি চাইবো যে হযরতরা অল্প অল্প করে, মুফতি সাদু সাহেব কিবলা গাড়িঘাটের মিসবাহি উনিও উপস্থিত আছেন, এবং যে আলেমদের নাম আমি নিতে পারছি না দয়া করে কিছু মনে করবেন না। কেন, যদি কেবলমাত্র শুধু আলেমদের নাম নিতে যাই তো মাগরিব পর্যন্ত সময় আমাদের জন্য কুলাবে না। আসুন, আমি সবচেয়ে প্রথম মাইক দিচ্ছি হযরত মুফতি নঈমউদ্দিন সাহেব কিবলার হাতে, উনি 2 মিনিট একটু কিছু বলেন। হ্যাঁ, একটা চেয়ার দিয়ে দেন, ওর উপর দাঁড়িয়ে সবাই হুজুরদের মুখ দেখতে চায়। সেটা খালি করতে বলেন তো, একদম ভিড় জমে গেছে। আপনারা দয়া করে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলে সবচেয়ে উত্তম হবে, তাহলে বক্তব্য হবে, লাইন হবে। আপনারা আমার সঙ্গে সালাত সালাম পাঠ করুন এবং লাইন দিয়ে দাঁড়ান। মুস্তাফা জানে রহমান, লাইন করুন, লাইন করুন। সালাম। এই ভাই শুনতে পাচ্ছেন আওয়াজ? কেন আওয়াজ দিতে শুনে লাইন দিতে বলছে, এখানে সব হোমের মতন দাঁড়িয়ে আছে সব। একটু লাইন করে দাঁড়ান, লাইন দাঁড়াও সব। লাইন করে দাঁড়ান। বলবেন আপনারা দয়া করে লাইন করুন। আর সবাই একটু আপনাদের সম্মুখে হযরত মাওলানা মুফতি নঈমউদ্দিন সাহেব রিজভী লাইন দিয়ে দেন। পশ্চিমবঙ্গের একটি করে কথা বলবে, আমরা তাদের কথাগুলি শুনবো। তবে অনুরোধ করে বলছে একটু লাইন দিয়ে দেন। ওলামায়ে কেরামদেরকে বলছি লাইন দিয়ে দেন। আর একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকিয়েন না, গচ্ছিত হয়ে দাঁড়িয়ে। সামনে যারা আছে বাপু একটু লাইন দাও না, বাপু আমার এ সোনা মানিকেরা একটু লাইন দাও। পিছনে যারা আছেন তারা একটু চলে আসুন, লাইন দেন। পিছনে যারা আছেন তারা একটু
ইসলামের দিকে লক্ষ্য করুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসেছেন, তাদেরকে নিজ গন্তব্যস্থান ফিরে যেতে হবে। এখন 1:41 বাজছে, 1:41 বাজছে। দুটোর সময়তে সময় ঘোষণা করা হয়েছে। আমরা অনুরোধ করছি, জোর জোরে অনুরোধ করছি, সাধারণ জনগণ থেকে ওলামায়ে কিরামদেরকে একটু দয়া করে লাইন দিয়ে দেন। এ বাবুরা, এ ভাইরা, একটু লাইন দেন না। পিছনে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, একটু লাইন দিয়ে দেন। যারা প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে আছেন, এই প্যান্ডেলের মধ্যে যারা এখানে দাঁড়িয়ে মুফতি আছেন, সাহেবরা দাঁড়াবে, বানাগুলো শুনতে পেলেন না? জোর করে অনুরোধ করছি, একটু লাইন দিয়ে দেন। ওলামায়ে কিরাম থেকে নিয়ে জানাজা দেখুন, আপন আপন মোবাইলে দেখুন। এখন বাজছে 1:42, 1:42 এখনই জানাজা শুরু হবে, জানাজা আরম্ভ হবে। তার পূর্বে হযরতের সাহেবজাদা আপনাদের সামনে কিছু কথা বলবেন। তার কথাগুলি আমাদের শোনা বিশেষ প্রয়োজন, তার মূল্যবান কথাগুলি বিশেষ প্রয়োজন আমাদের শোনা। কারণ তিনি একজন শীর্ষস্থানের ব্যক্তি ছিলেন। তিনি তার শেষ লগ্নে, জীবনের শেষ লগ্নে কিছু ওসিয়তনামা লিখে গিয়েছেন। তার বিজ্ঞ সাহেবজাদা সেটা পাঠ করবেন। তার সে কথাগুলি আমাদের শোনার প্রয়োজন আছে। এবং আমাদের যে শীর্ষস্থানে বিশেষ কয়েকজন ব্যক্তি আজকে ইসলামপুরের ঘাটতিতে উপস্থিত হয়েছেন, তাদেরও জবান থেকে দু একটি কথা আমাদের শোনার আর প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সুতরাং অনুরোধ করে বলছে একটু লাইন দিয়ে দেন। এখনো তো লাইন দিলেন না। ভিডিও বন্ধ করো তো, আগে জানাজা করতে দাও। সব ভিডিও বন্ধ করে দাও, লাইন দিয়ে দাঁড়া। অনুরোধ করে বলছি, প্যান্ডেলের মধ্যে যারা আছেন, প্যান্ডেলের মধ্যে যারা আছেন, পিছনে না থেকে সামনে চলে আসুন, পিছনে না থেকে সামনে চলে আসুন। অনুরোধ করে বলছি, জনগণ থেকে নিয়ে ওলামায়ে কিরামদেরকে অনুরোধ করছি যে লাশের আগে না থেকে লাশের পিছনে যান, কি সামনে না থেকে পিছনে যান। অনুরোধ করে বলছি, এখনো তো হলো না, অনুরোধ করে বলছি, টাইম হয়ে গিয়েছে, একটু দয়া করে লাইন দিয়ে দেন। এবার আপনাদের সামনে আমাদের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের বিশেষ ব্যক্তি হযরতুল আল্লামা মুফতি নাঈমুদ্দিন রাব্বী সাহেব, আপনারা সকলে চিনেন, যিনি আজকে যার জানাজাতে আমরা উপস্থিত হয়েছি, তার সঙ্গে সমবয়স্ক তিনিও আলিয়াতে সার্ভিস করতেন। হয়তো বয়সে 2-1 বছর পার্থক্য হতে পারে, কম বেশি হতে পারে। দীর্ঘ সমাবেশ 50 বছর একসঙ্গে চলাফেরা করেছেন আমাদের মুফতি নাঈমুদ্দিন রাব্বী সাহেব কিবলা। আমাদের সমস্ত ওলামাদের মধ্যে তিনি এখন বর্তমান প্রবীণ বয়োজ্যেষ্ঠ বিজ্ঞ ব্যক্তি। তিনি যে কথাগুলি বলবেন 2-1 মিনিট আমরা মনোযোগ সহকারে তার মূল্যবান কথা একটু শোনার আপ্রাণ চেষ্টা করব। আসসালামু আলাইকুম। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল কারীম। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত এবং জামে গাফির আওয়ামুন নাস, আপনারা সকলেই ফিল্ডে উপস্থিত। ফিল্ডের চতুর্দিকে তাকিয়ে দেখতেছি ফিল্ড কম বেশি ভর্তি। হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম সামদানি সাহেবের জানাজাতে আপনারা উপস্থিত হয়েছেন। ভালো করে শুনে বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে এখানে আসিনি। কথা হচ্ছে এই, আমি একটা ছোটখাটো মুফতি, আর এখানে 1000-এরও বেশি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হাতের ব্যক্তি আছে। আমি যে ফতোয়াটা আর কথা বলবো সেটা প্রত্যেকেই আপনারা কোন কেতাবে আছে, কোন খণ্ডে আছে, ওটা আপনাকে বর্ণনা করে দেব। তবে আমি সমগ্র নসিপুর
আর তারপরে ধরলেন যে ইসলামপুর, তারপরে যত এরিয়ার লোক, সমস্ত লোক এসেছেন। সকলেই আপনারা জানেন মাইয়েতের আসল গার্জেন হলো তার আপন পুত্র, একে ওলি বলা হয়। ওলি বিনা হুকুমের, বিনা অনুপস্থিতিতে কেউ যদি জানাজা পড়ে নেয় তো ওলি ইচ্ছা করলে দ্বিতীয়বার জানাজা পড়াতে পারেন। ফতোয়া রাজাবিয়া ৪র্থ খণ্ড কেতাবুল জানাইজ আপনারা দেখে নেবেন। আর দফন করার ব্যাপারে ভালো করে শুনে নেন, বালুমাটির লোক শুনে নেন, সমগ্র এরিয়ার লোক ভালো করে শুনে নেন। সর্বসাধারণ ব্যক্তি ওই জায়গাতে কথা চলে না জানাজা মাইতে ওলি থাকার অবস্থায়, কারণ অনিল ওর সম্পূর্ণ দায়িত্ব হয়েছে মাইয়েতের পুত্র যদি থাকে, পুত্র না থাকলে চাচা, এরকম একটা ওলি বলা হয়। উনি একটা ওসিয়ত নামা দেখে গিয়েছেন, ওটা আমরাও পড়েছি, ডায়েরিতে রাখাও আছে, বুঝলেন তো। আসল উদ্দেশ্য হচ্ছে এই যে ওনার জানাজার নামাজ তো আমরা এখানে পড়ে নেব, কিন্তু ওনার নার্সারিটা 24 পরগনা মাদ্রাসার পাশে জায়গাটা ওখানে দখল হবে। জানাজা পড়ার পর পর আপন আপন। আর ওই ওষুধনামাটায় কি লেখা আছে ওটা পড়ে শুনিয়ে দিচ্ছেন। আল্লামা মাওলানা মুফতি গোলাম সামদানি সাহেব একটা বড় কদরের, একটা বড় মাপের একটা মুফতিও ছিলেন, তিনি তার একটা মুনাজিরও ছিলেন, তিনি একটা মুসান্নিফও ছিলেন। 100 খানা কম বেশি কেতাবে লিখে গিয়েছেন মুফতি গোলাম সামদানি সাহেব। তার ইলম প্রচুর ছিল। এবং তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুফতি, তাজুস শরিয়া তারা জানেন, তার খেলাফত এবং হুজুর জামাল মিল্লাত জামাতে যা হুজুর সাহেব তিনি খেলাফত দিয়েছেন। তো ওসিয়ত নামাতে কি আছে ভালো করে সকলেই শুনে নিন। এখন আপনাদের সম্মুখে অল্প কথা বলবেন হযরত মুফতি আলিমউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে হাজার হাজার উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম এবং ভারতবর্ষের আর অন্যান্য স্টেট থেকে আগত হযরতে ভক্তবিন্দু, অনুসারীগণ, আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি যে আজকে আমাদের সকলকে কাঁদিয়ে, সকলের চোখের অশ্রু ঝরিয়ে পশ্চিমবঙ্গের নয় বরং ভারতবর্ষের একজন শীর্ষস্থানীয় মুনাজির, মুফতি, মুসান্নিফ, মুহাদ্দিস এবং হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমাত খলিফা, আমাদের পীর মুর্শিদ হুজুর জামালে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী খলিফা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, বীর সৈনিক, নাগপুরের দেশে উনি পাড়ি দিয়েছেন, তার জানাজার নামাজ হবে।
কিছুক্ষণের মধ্যে তার জানাজা কোথায় হবে এবং দাফন কোথায় হবে এ ব্যাপারে জনগণের কাছে অনুরোধ, তার ভক্তবিন্দুর কাছে আমার অনুরোধ, এখানে হস্তক্ষেপ করেছেন পীর মুর্শিদ হুজুর জামালে মিল্লাত। তিনি পরামর্শ দিয়েছেন এবং তার যোগ্য শাহজাদাগণ, তার মধ্যে পশ্চিমবঙ্গের আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণদের আইকন আইডল হযরত মুফতি আহমদ রাজা আজহারি আমদানি সাল্লামাহু, তিনি যোগ্যতার উত্তরসূরি, তার ওয়ালি শুনলেন একটু আগে। অর্থাৎ আপনাদের আবেগকে, মোহাম্মদকে, জজবাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। নিজের জায়গায় মোহাম্মদ রয়েছে, থাকবে, এই সালে সব করুন, কোরআন খানি করুন, দান খায়রাত করুন, দোয়া করুন। নীল গগনের নিচে, জমিনের বুকে, বিশ্বের মানচিত্রে তিনি যেখানে আলামে বারজাকে থাকবেন, আপনি যাই সালে সব করবেন তা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। অতএব এরপরে যেন কোন রকমের বিভ্রান্তি না ঘটে, সময় নষ্ট না হয়, হুজুরের ওসিয়তনামাকে সম্মান জানিয়ে আপনারা পদক্ষেপ নেবেন। যাই হোক, হুজুরের জানাজা আমাদেরকে একটা মেসেজ দিল, বার্তা দিল, যেটা কানে শোনা, চোখে দেখা। ইনশাআল্লাহ অতীতকে ভুলে গিয়ে আগামী দিনে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তার সমস্ত ফলোয়ার, অনুসারী ভক্তদেরকে ঐক্যের বার্তা, একতার বার্তা, ইত্তেহাদ এবং ইত্তেফাকের বার্তা দিল। ইনশাআল্লাহ তাআলা হযরতের জানাজার এই নেক মুহূর্তে তার এই বরকত আগামীতে আমরা পালন করব, ভোগ করব। আমরা ৭২টা বাতিল এবং বেদাতির মোকাবেলাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীণ নবীন সমস্ত ওলামা কাঁধে কান মিলিয়ে একযোগে আমরা কাজ করবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা মাসলাকে আলা হযরতের কথা না বাড়িয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকে হযরতের জানাজায় আমি এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এইবার আপনাদের সম্মুখে यूपी से तशरीफ लाए हुए नवासा सदर शरिया हजरत अल्लामा मौलाना मुफ्ती बकौल मुस्तफा साहब क़िबला अमजदी बारकल्लाहु फी हयाती से गुजारिश करूंगा कि अपने ख्यालात का इजहार फरमाएं। मुअज़्ज़ज़ हाज़रीन मजलिस, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फिल क़ुरानिल मजीद, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, सदक़ल्लाहु मौलाना अज़ीम। अज़ीज़ान गिरामी, आइए एक बार हुसूल बरकत के लिए अपने और सारे जहां के मज़हब अक़ीदत जनाब अहमद मुश्तबा मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के बारगाह कुल्लूर में जिनकी गहराइयों से दुरूद पाक पेश करने पंजे बाबा के बदन दुरूद पाक अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व सनदिना व मौलाना व मौलाना मुहम्मदिन मअदनिल जूद वल करम मंबलिल इल्म वल हिकम व अला आलिहि व वसल्लम। ये आज हम सब एक ऐसी अबकरी शख्सियत की नमाज़ी जनाजा की अदायगी की नीयत से हाजिर है, जो यकीनन हर चहारगानी से मजहब इस्लाम का एक अज़ीम शान तर्जुमान भी था
اور مسلک اعلیٰ حضرت کا پاسبان بھی. حضرت قاضی بنگال مفتی اعظم بنگال صاحب تصانیف کثیرہ معتمد حضور تاج الشریعہ و حضور محدث کبیر حضرت علامہ مفتی غلام صمدانی علیہ الرحمۃ والرضوان، ان کی شخصیت سے میں سمجھتا ہوں کہ ہندوستان کے کئی اسٹیٹ میں رہنے والے بسنے والے خوش عقیدہ سنی مسلمان واقعی ہیں. میری کئی ملاقاتیں رہی ہیں حضرت سے، اور ان کی دعوت پہ کئی بار حاضری کا شرف بھی حاصل ہوا ہے. میں نے جہاں تک دیکھا اور اپنے بزرگوں کی زبانی جو محسوس کیا اور سنا، اور ان کی کتابوں ان کی تحریروں سے واقفیت کے بعد میں برملا کہہ سکتا ہوں کہ آج خصوصیت کے ساتھ مغربی بنگال اور اس کے اطراف و اکناف ایک ایسی عبقری شخصیت سے محروم ہو گئے جس کی تلافی برسوں تک ممکن نہیں. یہ وقت بڑا قیمتی ہے، آپ حضرات منتظر ہیں، مگر چند گوشوں پہ اگر میں روشنی نہ ڈالوں تو شاید یہ حق تلفی ہو. 2018 سے پہلے بھی حضور محدث کبیر مدد اللہ النورانی کو حضرت نے مدعو کیا تھا میرے ذریعے، اور اتنا عظیم الشان ایک محفل عید میلاد النبی صلی اللہ تعالی علیہ وسلم کا انعقاد کیا تھا. اس میں اپنی پوری توانائیوں کو دھوپ دیا تھا، لیکن ہمیشہ عقیدتوں کا امتحان ہوتا ہے، محبتوں کی آزمائشیں ہوتی ہیں. اسی وجہ سے حضور محدث کبیر یہاں شرکت کی غرض سے نکلنے کے باوجود بھی سب موسم کی خرابی کی وجہ سے نہیں پہنچ پائے، مگر ظاہر حضور محدث کبیر سے عقیدت اور والہانہ محبت کا عالم یہ تھا کہ سینکڑوں علماء ان کی دعوت پہ اس سرزمین پہ موجود تھے، مگر حضرت نے مائک بھی آن نہیں ہونے دیا، اور برجستہ کہا کہ جب تک ہمارا شیخ محدث کبیر جب نہیں آئے گا تو اس جلسے کی ابتدا بھی نہیں ہوگی. شاید میں نے زندگی میں ایسی عقیدت میں نے نہیں دیکھی تھی کہ علماء بھی موجود تھے، مقرر خطبہ اس اطراف کے اور شہر کلکتہ کے اور دیگر گرد و نواح کے بڑے بڑے خطبہ اور بڑے بڑے شعرا نعت خواہ موجود تھے، مگر حضرت نے مائک بھی آن نہیں ہونے دیا، اور جتنے حضرات آئے تھے سب کو انتظار آخری لمحے تک کرنے کرایا، اور خود بھی منتظر رہے، اور بس جب میں جاؤں ان کے آنکھوں سے آنسو جمع. مگر صرف محدث کبیر کی آمد نہیں ہوئی تو جلسہ بھی، یہ عقیدت پہلے کیا ہے، مسلک کا ایسا بے باک ترجمان اور مسلک اعلی حضرت کا اتنا بڑا خدمتگار بالخصوص بنگلہ زبان میں نے اپنی زندگی میں آج تک نہیں دیکھا. ہو سکتا ہے آپ لوگوں نے دیکھا ہو. حضور تاج الشریعہ اس قدر محبت فرمایا کرتے تھے کہ انہوں نے اپنی خلافت سے اجازت سے نوازا. سبحان اللہ سبحان اللہ. 2018 میں سرزمین پانچ کوڑا میں ایک عظیم الشان کانفرنس کا انعقاد ہوا، جس میں شہزادہ حضور تاج الشریعہ قاضی قضات فی الہند
قائد ملت حضرت علامہ مفتی اسجد رضا مدد اللہ النورانی بھی شریک تھے، اور شہزادہ حضور صدر الشریعہ محدث کبیر امیر المومنین فی الحدیث حضرت علامہ ضیاء المصطفیٰ صاحب قبلہ نائب قاضی خدا فی الہند بھی موجود تھے، اور اس میں بھی حضرت مفتی غلام سمدانی علی رحمہ موجود تھے۔ ان دونوں حضرات نے اتفاق رائے سے حضرت مفتی غلام سمدانی صاحب نے تصنیفی کام، ملی کام، تبلیغی کام اور علمی صلاحیت کے مد نظر مسلک اعلیٰ حضرت کی بے باک ترجمانی کے کو دیکھتے ہوئے پورے مغربی بنگال کا قاضی بنگال منتخب کیا۔ سبحان اللہ، ماشاء اللہ، میں خود اس بات کا گواہ ہوں۔ سبحان اللہ، سبحان اور جسے حضور محدث کبیر منتخب فرما دے اور اس پہ قاضیوں کو فی الہند تائید فرما دے تو اس کا کیا جواب ہوگا؟ بے شک، سبحان اللہ، سبحان اللہ، الحمدللہ قلم سے، زبان سے، بیان سے جو آج میں سمجھتا ہوں ہمارے بنگالی بھائیوں کا جتنے اس خطے میں ہے جو ایمان و عقیدہ بچا ہوا ہے، اس میں حضور مفتی غلام بے شک، سمدانی بے صاحب شک، بے شک، مدد اللہ النورانی کا بہت بڑا ہاتھ ہے، بہت بڑا کردار ہے۔ بے شک، عزیزان گرامی، میں کسی خطابت کی غرض سے نہیں حاضر ہوا، لیکن اس قدر اپنے بزرگوں سے اور بالخصوص حضور محدث کبیر کے اس قدر عاشق تھے کہ اتنی تکلیف کے باوجود بھی وہ مجھ سے کہتے تھے کہ مجھے ایک بار ملاقات کرا دیجئے۔ میں اپنے بیٹوں سے کہتا ہوں مجھے ہاسپٹل مت لے جاؤ، مجھے چنئی مت لے جاؤ، مجھے صرف بھوسی لے جاؤ اور محدث کبیر کے قدموں میں ڈال دو، میں ٹھیک ہو جاؤں گا۔ واہ، بے شک، یا رسول اللہ، بے شک، بے اور شک، اتفاق دیکھیں، حقیقت دیکھیں، یہ ابھی 12 ستمبر کو ہمارے ادارے دارالعلوم ضیاء الاسلام نے طلباء دارالعلوم ضیاء الاسلام جو ایک عرس رضا مناتے ہیں اس میں حضور محدث کبیر کو مدعو کیا تھا۔ حضرت بہت کمزور ہے، تقریباً 94 سال عمر ہے، 94 ایئرس۔ آپ بتائیے 94 ایئرس کا ایک بوڑھا شخص حضرت تشریف لائے۔ کلکتے میں بھی حضرت کی تشریف آوری تھی، 95 گرام میں حضرت مولانا روشن زمین صاحب کیا۔ میں نے حضور محدث کبیر سے مفتی اعظم بنگال مفتی غلام سمدانی صاحب کے بارے میں تذکرہ کیا کہ حضرت بہت عزیز ہے، بستر پہ ہے، ورنہ وہ ملاقات کو کے لیے آپ کی بارگاہ میں حاضر ہوتے۔ حضرت نے سنا، کہا کیا ہوا؟ ویسے تو جانتے تھے، کیا بہت تکلیف میں نے کہا حضور بہت تکلیف میں ہے، اگر آپ ان کے دولت کرے تھے چلتے تو انہیں ہو سکتا ہے ٹھوس پناہ قلبی اور روحانی خوشی حاصل ہوگی، یقین کے ساتھ میں کہہ رہا ہوں۔ اتنا کہنا تھا کہ تھکان کے باوجود بھی، اتنی کمزوری کے باوجود بھی حضور محدث کبیر 24 پرگنہ حضرت کے گھر پہ آنے کے لیے تیار ہو گئے۔ ایسا، ماشاء اللہ، ماشاء اور میں لانے والا ٹکیا پالا سے 95 گرام آئے، 95 گرام میں علماء مغربی بنگال کے ساتھ میٹنگ کیا، کئی 100 علماء اور عوام کی ملاقاتیں کی، لوگوں کی گفتگو کو سننے کے بعد میں حضرت کو 8 بجے گاڑی میں بیٹھائی رات کو، اور جبکہ اس شب میں یعنی 13 کی شب میں کلکتے کے نئی ہٹی حاجی نگر میں پروگرام تھا۔ اب جہاں میں لوکیشن میں ہوں وہاں سے حاجی نگر 45 کلومیٹر اور وہاں سے حضرت کا مکان بھی 45 کلومیٹر۔ اگر 45 کلومیٹر الٹا آتا ہوں تو پھر جہاں چلتے میں جانا ہے 90 کلومیٹر۔ لیکن واہ رے، یہ حضور محدث کبیر کی شفقت اور نوازش کس پہ؟
एक ऐसी शख्सियत पे जो वाकई मसलक के लिए अपनी पूरी जिंदगी को जिसने वक्त कर दिया था। हजरत तशरीफ लाए, घर पे तशरीफ लाए। मैंने देखा कि अभी 1 महीना 4 रोज हुए होंगे, 1 महीना 4 रोज कि यही मुफ्ती गुलाम समदानी साहब किबला जो बिस्तर अदालत में थे, कमोबेश रोड से लेके अपने मकान आधा किलोमीटर तो होगा, पैदल दौड़ रहे थे हजरत की गाड़ी के सामने, बिना चप्पल के दौड़ रहे। वो देख के मैं चकरा गया। मैंने कहा हुजूर आप तो बिस्तर पे थे। कहा अरे आज मेरा मर्ज, मेरी कमजोरी मुझे अपने शेख को देख करके सब दूर हो गई और मेरे अंदर रूहानी ताकत आ गई। हजरत घर में गए, हुजूर मुहद्दिसे कबीर अपनी किताबों को भी दिखाया, दुआएं हुजूर मुहद्दिसे कबीर ने दिया और हुजूर हजरत मुफ्ती गुलाम समदानी साहब के चेहरे से ऐसा जाहिर हो रहा था कि जिंदगी की सबसे कीमती शय उन्हें हासिल हो गई। इस कदर खुश थे, इस कदर खुशियों में मचल रहे थे। और उसके बाद हुजूर मुहद्दिसे कबीर ने इजाजतों खिलाफत से भी नवाज दिया, इजाजतों खिलाफत से भी नवाज दिया। तो अजीजान गिरामी, आज ये जो शख्सियत है यकीनन मसलके आला हजरत के हकीकी अलमबरदार, जिस पे लफ्ज़ मुफ्ती 100% सादिक है, जो वाकई काज़ी बगदाद के काबिल था, जिसने वाकई मिल्लत मसलक और दीन की तर्जमानी की है। अफसोस कि आज हमारे दरमियान वो ज़ात नहीं रहे, मगर ज़ाहिरी एतबार से वो नहीं है। मगर मैं यकीन से कहता हूं कि जो दीन हनीफ की उन्होंने खिदमत की है, जो तहरीकें छोड़ी हैं, जो अपनी किताबें जो छाया कराया है, जो किताबें लिखी हैं, ये कयामत कौम मुस्लिम की तर्जुमानी करते हैं। हमारे यकीन है कि हुजूर मुफ्ती गुलाम समदानी साहब के साहबजादे बिलखुसूस हजरत मुफ्ती अहमद रजा हमदा समदानी साहब, ये अपने वालिद मुकर्रम के रास्ते पे चलते हुए मसलक आला हजरत की यकीनन तर्जुमानी करेंगे। मैं खानवादे अमजदिया की जानिब से इन्हें इन हजरत के तमाम मुतक़दीन, मुरीदीन, मुतवक्किलीन के खिदमत में ताज़ियत पेश करता हूँ। अल्लाह ताला हजरत मुफ्ती साहब क़िबला के दर्जात को बुलंद फरमाए, करवट जन्नत नसीब फरमाए, सभी को सब्र जमील अता फरमाए और उनके नक्शे कदम पे उनकी औलादों को, उनके अहले खाना को, हम सबको चलने की तौफीक अता फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल हयात वल मौत थुम्मा क़द्दर लहल मिक़दार अल मुअय्यन अल्लज़ी ला यतक़द्दम व ला यतअख़्ख़र लम्हतन वाहिदा वस्सलातु वस्सलामु अला मन खलक़हु क़ब्ल अल ख़ल्क़ थुम्मा बअथहु आखिरल अंबिया हत्ता ला यकूनु नबिय्युन वाहिदुन बअदह व अला आलिहि व अस्हाबिहि अजमईन والسلام على الأئمة الأربعة الذين শেষের দিকে আসছে وعلى إمامنا الأعظم أبي حنيفة وأصحابه وأحبابه أجمعين أما بعد 4/9/2025 এটা হচ্ছে আব্বা হুজুরের শেষ খুতবা। এটা উনি আপন হাতে লিখে গিয়েছিলেন, আমি খুতবা পড়ে আপনাদের শোনালাম। দেখুন আজকের ওয়েদার খুব একটা ভালো নয়। আবার আগামী যারা এখানে আছেন, যাদের নাম নিতে পারিনি, দয়া করে কেউ কিছু মনে করবেন না। মাইকের সামনে যারা আসতে পারেননি তারা কিছু মনে করবেন না। কিন্তু আমি 2 থেকে 3 জনকে অবশ্যই 1 মিনিটের জন্য হলেও মুখে মাইক আমি দেবো। হযরত মুফতি জুবাইর সাহেব কিবলা আর হযরত মুফতি আলমগীর সাহেব কিবলা, হযরত মাওলানা মুফতি আশরাফ নাঈমি সাহেব কিবলা এবং আমাদের হযরত পীর আব্দুল সালাম সাহেব রিজভী, এই 4 জনকে 1 মিনিট করে হলেও খালি চেহারা দেখানোর জন্য আমি দেব। কিন্তু তার আগে আমি চাইছি আমার বয়ানটা সম্পূর্ণ করে। দেখুন
আপা হুজুর কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনের শেষ ছন্দ তিনি সব সময়ের জন্য এটাই পড়তেন, হায় গাফিল वो क्या जगह है जहां पांच चाहते हैं चाहते हैं। আপা হুজুর শব্দ জীবনের শেষে আলা হযরত ইমাম আহলে সুন্নাতের এই ছন্দ বলতেন, হায় গাফিল ও গাফিলের দল, স্মরণ করে সেই জায়গাকে যেখানে 5 জন গেলে 4 জন ফিরে আসে, বাহ। 1000 জন গেলে 999 জন ফিরে আসে, 1,00,000 জন গেলে 90,999 জন আসে, একজন কম থেকে যায়। এটাই ছিল তার মাঝে মাঝে ছোট সঙ্গে আমার সঙ্গে একটি গাড়িতে পড়তেন, अंधेरी कब्र में वहां भी हो अपनी रहमत से उजाला या रसूल अल्लाह। বেশাক সুবহান 24 পরগনায় গেলে উনি সব সময়ের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে, ঝড় হোক বৃষ্টি হোক যে অবস্থায় হোক, কিন্তু যেদিন উনি প্রথম দিনে 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারেননি, আমি সেদিন জেনে গিয়েছিলাম যে হযরত আজকের 100% অসুস্থ হয়েছে। এতদিন তাকে কোনো অসুস্থতা কোনো অবস্থা তাকে উঠতে পারেনি, কিন্তু যেদিন মসজিদ যাওয়া বন্ধ করেছেন আমি সেদিন জেনে গিয়েছি যে হযরতের ভিতর আর ভালো নেই। তারপরে হযরতের যেদিন একটা জুমা মিস হলো, আমি সেদিন ভেবে নিয়েছি যে হযরত আর উঠবেন না, হযরত আর উঠবেন না। তারপরে আব্বা হুজুর খুব অসুস্থ, বাড়িতে আম্মু ভাই সবাই কান্নাকাটি করছে। আমি বললাম যে এখন কিছু হবে না, সময় কিছু আলামত থাকে, निदर्शन থাকে, मैं कुछ देख नहीं रहा हूं, अभी कुछ नहीं होगा। अचानक 12-13 घंटे के बाद हजरत बोल रहे हैं कि कुछ लोग झंडा लिए हुए मेरा इंतजार বাহ कर रहे हैं। বেশাক সুবহানাল্লাহ আমি সঙ্গে সঙ্গে মায়ের হাত টিপে দিয়েছি, বলে আম্মা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, বাড়ি ঘর সাজিয়ে ফেলো, আর সবাই নেই, চলে এসেছে, হাজির হয়ে গিয়েছে। এরা কি পতাকা ছিল তাদের হাতে? সবুজ পতাকা ছিল। আল্লাহ আকবার, পিঙ্ক সিগন্যালে। তারপরে ইন্তেকাল যেদিন করবেন সেদিন হঠাৎ করে আমাকে বলছে একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। বাহ আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম, এক হাতে মোবাইল নিয়ে অক্সিজেনটা বাড়াতে গিয়ে একটা আয়াত আমার ছেড়ে গিয়েছিল। ওই অসুস্থতা অবস্থায় নাকের মধ্যে পাইপ ছিল, এদিকে অক্সিজেন চলছিল, বলতে এই করে আয়াতটা ভুল হলো। যে মেজাজ ছিল বাহ। সেই মেজাজ আমি সুবহানাল্লাহ। দেখেছি। তারপরে আপা হুজুর বলছেন আয়াত শেষ করো, সূরা শেষ করো, আমি শুয়ে পড়বো, ঘুমাবো। আমি বলছি আপু শেষ হয়ে গিয়েছে। সাদাকাল্লাহুল আযীম কই? আমি যতক্ষণ সাদাকাল্লাহ শুনবো না ততক্ষণ আমি শেষ মানবো। বেশাক উনি সুবহানাল্লাহ একটু এই কথা বলেছেন, আমি পড়েছি, তারপরে উনি শুয়ে গিয়েছেন। শুনুন, তারপরে হযরতের ইন্তেকালে আমার বয়স 32। আমার আব্বা হুজুর ইন্তেকাল করেছেন, তিনি আমার বাপ 100%। তার ইন্তেকালে কারোর বাপ চলে গিয়েছে, কারোর ভাই, কারোর স্বামী, কারোর আরো কিছু, কারোর আরো কিছু, কিন্তু আমার যা চলে গিয়েছে একমাত্র খোদা, আমি ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আমি ছাড়া, খোদা ছাড়া কেউ জানে না যে আমার কে গিয়েছে। তার চলে যাওয়াতে আমার যা ক্ষতি, যে ক্ষতি আমি না বলতে পারবো আর না এ ক্ষতি প্রকাশ হবে। আমি একদিনেই বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু আজ যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে, হযরতরা আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমি উঠে দাঁড়াবো। শুনুন, আপা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দেখুন বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি, মনকে আবার শক্ত করছি। যখন পিছনের দিকে তাকাচ্ছি, দেখুন মানুষ তো আমরা যাই হই না কেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। বিচ্ছেদ যন্ত্রণা থাকবেই, কিন্তু যখন মাথা উঠিয়ে তাকাচ্ছি যে হ্যাঁ কাজী সাহেব চলে গিয়েছেন, সবর হয়ে গেছে, বাহ মুফতি আজম চলে গিয়েছেন, সবর হচ্ছে, আলা হযরত চলে গিয়েছেন, সবর হচ্ছে। আবার দেখছি যে দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আমার রাসূল মাত্র 63 বছরে চলে গিয়েছেন, আমার বাপ তো সে বয়সটাও পার করে ফেলেছেন, দুঃখ আর কিছু রয়েছে, আবার সবর হচ্ছে। এখন তার যে চরিত্র ছিল, তার চরিত্র হলো এটা, নো কম্প্রোমাইজ সুন্নিয়াত। সুন্নিয়াতের ক্ষেত্রে তিনি কোনো সময়ের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই। ইনশাআল্লাহ আমাদের আলেমদের সেই চরিত্র আছে, আর আমরা থাকবো। কম্প্রোমাইজ দোকানে করবো, মকানে করবো,
এটা তার যা পেগাম ছিল এটাই। বর্তমান সময়ে তার হযরতের মুফতি আলম ভান্ডারের এই চরিত্র ইস্তেকামত, এই চরিত্রের অপর নাম আলা হযরত কি লিখেছেন, উনহে জানা উনহে জানা না রাখা যায় সে আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুসলমান है। বেশক বেশক আমি মোস্তফা তোমাকেই চিনেছি, তোমাকেই চিনেছি, আর আমি আল্লাহর নামে দুনিয়া থেকে চলে যাবো, আমি দুনিয়াতে কারোর পরোয়া করি না। এবার আসুন সিদ্ধান্তের উপরে অটল থাকতেন তিনি। আপনারা ছোট বড় করে অনেকেই জেনেছেন তার কিছু সমস্যার কথা, তার কি রোগ ছিল। তো বেরেলির হযরত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমো ছাড়া কোনো উপায় নেই। চেন্নাই অ্যাপোলো হোক, কলকাতা হোক, যেখানেই গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠিয়ে বলেছেন, কেমো ছাড়া কি তৃতীয় কোনো পদ্ধতি আছে? তো না, হযরত বলেছেন মরণ কবুল, মুস্তাফার একটা দাড়ির চুলকে আমি বলতে দেব না। যদি আপনি একজন মুসলমান ডাক্তারের সঙ্গে দেখা হলো, সে বলছে হযরত চুল ইনশাআল্লাহ পড়বে না, আর বলছে আপনি খাতাতে লিখে রাখবেন প্রেসক্রিপশনের নিচে যে আমার দাড়ির যদি একটা চুল পড়ে যায় কিয়ামতের দিন আমি আপনার কলার ধরে টানবো, বলতে পারবেন? ডাক্তার বলেছে হুজুর এটা আমি পারবো না। তো হযরত বলেছে আমার মরণ কবুল, কিন্তু মুস্তাফার সারা জীবনের রাখা দাড়ি আমি করবো না। বেশক সুবহানাল্লাহ। কেন আপনার কেমতে তো লেখা নেই 10 বছর হায়াত পাবো, 5 বছর হায়াত পাবো, কেমন নিতে নিতে তো আমি চলে যেতে পারি। তো যার গ্যারান্টি নেই আমি সেটা নিয়ে মুস্তাফার রাখা, মুস্তাফার দেওয়া, মুস্তাফার শেখানো সুন্নাতকে আমি কোনোদিন ছাড়তে পারি না। এটাই তার इस्तेकामत ছিল। कुछ लोग पूछते हैं बड़े मुतशद्दिद से नहीं, मुतशद्दिद नहीं थे। अगर हक पर मजबूती के साथ कायम होने का नाम तशद्दुद है तो हम कबूल करते हैं, हम मुतशद्दिद हैं। হকের উপরে দাঁড়াতে হবে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হকের উপরে দাঁড়িয়েছেন। ইমামে আযম আবু হানিফা বলেছেন আল ওয়াহিদু আলাল হক হুয়াল জামাআহ। হকের উপরে যদি একজন দাঁড়িয়ে থাকে, পিছনে যেন না দেখে আর নিজেকে একা যেন মনে না করে, আল্লাহর সঙ্গে রয়েছে, মুস্তাফার সঙ্গে রয়েছে। যদি হ্যাঁ তো হয় তো জামাত হবে। এখন এই পর্যন্ত আমি শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধ মানুন, হাত জোড় করে অনুরোধ করছি। আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হযরতের দেহ মুর্শিদাবাদে দাফন হবে। এমনকি সেখানে ছোট করে মুক্তাসার আমার অনুপস্থিতিতে জানাজাও হয়ে গিয়েছিল। আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে, জানাজার নামাজ আপনাদের করতে। কিন্তু বাড়িতে আসার পরে যখন হযরতের ডায়েরি খুলে ওসিয়তনামা আমি দেখলাম, তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই। হযরত 2020 সালের জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন যে আমার জানাজা যেখানেই হোক না কেন, হ্যাঁ তাহলে একটু পরে শুনিয়ে দিই, আমার কবর কোথায় হইবে? আম্বিয়া আউলিয়া ইমরান উদ্দিন আহমদ রাজা। আম্বিয়া হলো আমার নাম, আউলিয়া বোনের নাম, আর আমরা 2 ভাই। খবরদার তোমরা আমার অবাধ্য হবে না, খবরদার। আমার দাদিমা, আমার আব্বা, আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না। কেন? ওটা ওয়াকফের জমিন ছিল, কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবরদখল করে ওই কবরস্থানে তালা দিয়েছে। আপনার খুব প্রতিবাদী লোক ছিলেন যে না, যে জায়গাতে জুলম হয়েছে আমি ওই জায়গায় যাব না। যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি তাও রাজি নয়। ওয়াকফের যদি সবার জন্য থাকে, ইসনে আম থাকবে, সবাই, সারা গ্রামের লোক। তারপরে নিচে লিখছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইল আমার রান্নাঘর। মানে 24 পরগনায় আমাদের যে বাড়ি, এইরকম ইসলামপুরের মতো ছাদওয়ালা বাড়ি নয়। আগের যুগের যেমন কবি লেখক সাহিত্যিকদের বাড়ি হতো ওই রকমই এখনো রয়েছে। রান্নাঘর খুব বড় এবং মাটি, একদিকে রান্না হয়, বড় জায়গা। তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামানপত্র সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর। তারপরে লিখছেন এই রান্নাঘরেই আমাকে দাফন করিবে। তাও তবে গ্রামবাসী যদি কোনো কবরস্থান ছাড়া কোন জায়গা মনস্থ করিয়া থাকে, তা হইলে আমার কোনো আপত্তি থাকিবে না। 1/11/2020 বুধবার। যেহেতু হযরত লিখেছেন, তো আমি চাইবো আমার সমস্ত উলামায়ে কেরাম আমার এই কথা যেন তায়িদ করেন এবং বেরেলিতে হযরত জামাল মিয়া সাহেব কিবলা,
বারাকাল্লাহু ফি হায়াতি। ওনার সঙ্গে কথা বললাম, তখন দেখো যখন তোমার মায়ের ইচ্ছা, গ্রামবাসীর ইচ্ছা এবং হযরতের লেখা আছে সেটাই করেন। এখন আপনাদের সম্মুখে আমার শিক্ষক এক যুগে হযরত মুফতি আশরাফুদ্দিন নাঈমী সাহেব 2 মিনিট একটু কথা বলবেন। আসুন হযরত। ইনশাআল্লাহ তাড়াতাড়ি নামাজ শুরু করে দেবো, বৃষ্টি পড়ছে। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. আজকে আমরা সকলেই দুঃখিত এবং সকালান্ন হুজুর মুফতি আজম বাঙ্গাল, হুজুর মুফতি গোলাম সামদানী সাহেব কবিলা আলাইহি রহমাতুল ইসলাম, সত্যি বলতে জানি না আমার সহ কত ওলামায়ে গ্রামের মনের মানুষ ছিলেন, তাদের হৃদয়ে আজকে কাবাব দিচ্ছে। হুজুর মুফতি আজম বাঙ্গাল, মুফতি গোলাম সামদানী আলাইহি রহমাতুর রিদওয়ান শুধু একজন লেখক ছিলেন না, একজন বক্তা ছিলেন। বাস্তবায়নে আমি খুব কাছ থেকে দেখেছি হুজুর কোন লিখনি লিখতেন ভাইরাল হওয়ার জন্য, খুব সুনাম ছড়াবে, খুব প্রচার হবে, আমি এই জিনিসটা দেখতে পাইনি। হ্যাঁ, আমি দেখেছি তার লিখনিতে এবং তার আবেগে এবং তার হৃদয়ের কোণাতে কি কথা লুকিয়ে আছে, ছিল লুকিয়ে। বাতিলের মোকাবিলা করতে হবে, তলোয়ারের ন্যায় কলম দিয়ে তিনি মোকাবিলা স্বরূপ কিতাব লিখেছেন। সত্যি বলতে হুজুর মুফতি আজম বাঙ্গাল আলাইহি রহমাতুর রিদওয়ান, তার সঙ্গে আমার শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার ঝাড়খণ্ড নয়, আসাম নয়, ত্রিপুরা পর্যন্ত আমি আমার বাবু গোলাম আহমদ রাজা সামদানি, হুজুর মুফতি আজম বাঙ্গাল, হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব একসঙ্গে সেই জলসাতে গেছি। ওখানে ত্রিপুরার মতন জায়গাতে চতুর্দিকে ওয়াহাবি লা মাযহাবি আহলে হাদিস পরিপূর্ণ, মাঝখানে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তারাই মুফতি গোলাম সামদানি সাহেবকে বলছেন, হুজুর এখানে মশলাকে আলা হযরত বলা চলবে না, এখানে লা মাযহাবি আহলে হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না। হুজুর ব্যাগ উঠালেন হাতে, বললেন যদি না চলে তাহলে আমার এখানে থাকাও চলবে না। মুফতি গোলাম সামদানি সাহেব কিবলা হাতে ব্যাগ উঠে নিলেন। আমরা দুইজন একসঙ্গে ছিলাম, 3 জন ব্যাগ উঠালছি। ওনারা খুব অনুরোধ করতে লাগলেন, ঠিক আছে হুজুর, আরো তাহলে সংযত ভাবে বক্তব্য রাখিয়েন। সত্যি বলতে সেদিন মাসলাকে আলা হযরত কাকে বলে এবং আহলে হাদিসের কিরকম বোধনা করতে হয় চরম ভাবে হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব ওখানে করেছিলেন, সাবিত করেছিলেন যে গোলাম সামদানিকে ভয় দেখিয়ে কাজ চলবে না। উনি সাবিত করেছিলেন গোলাম সামদানির সামনে তরোয়ার দেখিয়ে কাজ চলবে না। গোলাম সামদানির বুকে ইশকে রিসালাত এবং ইশকে আলা হযরত রয়েছে। হেদরাদার কিছুদিন পূর্বে, প্রায় 6 থেকে 7 মাস আগে, জামিয়া গাউসিয়া রাজবিয়া দারিঘাট মুজাফফা আরবিক ইউনিভার্সিটিতে আমি নগণ্য এবং আমার জামিয়া গাউসিয়া রাজবিয়ার শিক্ষক হযরতে আল্লামা মুফতি রফিকুল ইসলাম নাঈমী, উনি ছিলেন, মুফতি শাহির রাজভী উনিও ছিলেন, মুফতি জাহাঙ্গীর সাহেব রাজভী উনিও ছিলেন। ওনাদের সাথে বসে একটা কথা হয়েছিল, উনি একটাই আমাদেরকে তালিম দিয়ে নসিহত করেছিলেন যে খবরদার
রুজির মালিক আল্লাহ, কিন্তু সততা এবং মাসলাকের প্রতি কায়েম থাকিলেন। এটাই আমার অনুরোধ। যারা বন্ধুগণ আমার, আল্লাহ তাকে জান্নাতে আলাম মুকাম নসিব করেন। আমিন সুম্মা আমিন। বিজাহি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম। এখন বৃষ্টি আসছে, আমি চাইবো মুফতি সাহেব এখানে আসেন, মুফতি জুবাইর সাহেব। আর আপনারা দয়া করে এই গাড়িটাকে আস্তে আস্তে পিছনের দিকে বাসটা খুলে দিয়ে দেন, গাড়িটা আস্তে আস্তে আগে নিয়ে আসুন, তখন মুফতি সাহেবের বক্তব্য শেষ হয়ে যাবে। আর আব্বা হুজুরের দেহ মোবারক বালুমাটির আওলাদ সাহেব এবং বালুমাটির ইমাম সাহেব, ছয়ঘড়ির হাজি জহুর সাহেব এবং বালুমাটির শহীদ আলম টিঙ্কু, এইরকম 2-4 জন যারা খুব নির্ভরযোগ্য মানুষ, তারা দয়া করে ওনার লাশটা সামনের দিকে নিয়ে আসেন আস্তে আস্তে। হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসুন, বৃষ্টি পড়ছে, আপনারা কষ্ট পাবেন। এটা বক্তৃতার মঞ্চ নয়, হযরতের পবিত্র দেহ মোবারককে রেখে বক্তৃতা দেওয়া বা তার ব্যক্তিত্বের উপরে আলোচনা করা, এটা এই সময় নয়। ইনশাআল্লাহ চাহারুন আছে, চাল্লিশা আছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে আমরা উপস্থিত হয়েছি নাসিরের মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক গোলাম সামদানি রাজবি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের জানাজার নামাজ আদায় করার জন্য। আজকে তার বিজ্ঞ সাহেবজাদা তার হাতের লিখিত ওসিয়তনামা আপনাদের উপস্থিতিতে পাঠ করে শোনাবেন। আমি তার পশ্চিমবঙ্গের ভক্ত মুরিদ মুতাকিদ আশিকদেরকে অনুরোধ করব যে এই বিষয় নিয়ে আপনারা কেউ দ্বিমত পোষণ করবেন না। তার বিজ্ঞ সন্তান তার যে লিখিত ওসিয়তনামা লিখেছেন, এটাই আমাদের জাম্মে কাফির ওলামায়ে কিরামদের চূড়ান্ত সিদ্ধান্ত, সেটাই গৃহীত হবে আজকে। অনুরোধ করে বলবো, ছয়ঘড়ির হোক, বালুমাটির হোক, ইসলামপুরের হোক, মুর্শিদাবাদের হোক, 24 পরগনার হোক, এমন কোন আপনার বাড়াতে কোন কর্ম যেন প্রকাশিত না হয় যে আপনার আচারে, আপনার আচরণে, আপনার কর্মে কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যেন অট্টহাসি হাসার সুযোগ যেন না পায়। তিনি যে ওসিয়তনামা লিখে দিয়ে গিয়েছেন, আমরা সমস্ত ওলামায়ে কিরামদের পক্ষ থেকে আমরা সেই ওসিয়তনামা মোতাবিক আমলকে বাস্তবায়ন করার জন্য আমি তার সাহেবজাদাকে অনুরোধ করব। আর সকল ভক্ত মুরিদ মুতাকিদদের কাছে অনুরোধ করব, ব্যথা বেদনা যন্ত্রণাকে হৃদয়ের মধ্যে রেখে আপন মুর্শিদকে স্মরণ করুন। আপনি ফায়েজ পেতে থাকবেন, আপনার ফায়েজ পেতে থাকবেন। অনুরোধ করে বলছি, আমি জানি আজকে 6 ঘরের মানুষ আবেগে রয়েছে, আজকে বালুমাটির মানুষ আবেগে রয়েছে, মুর্শিদাবাদে ভক্ত মুরিদ মুতাকিদগণ আবেগে রয়েছেন। ধৈর্য ধরার জন্য, শান্ত হওয়ার জন্য আমি তাদেরকে সাহেবজাদা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি সাল্লাল্লাহুর পক্ষ থেকে অনুরোধ করব। আজ আপনাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন রাতারাম ইসলাম। পশ্চিমবঙ্গের প্রতিটি ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ জানেন, যিনি একজন পশ্চিমবঙ্গের শীর্ষ স্থানের হক ও বাতিলের, অন্যায় এবং ন্যায়ের পার্থক্যকারী ছিলেন, তার নাম ছিল মুফতি গোলাম সামদানি, যিনি প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের মাটিতে প্রকৃত মাসলাকে আলা হযরতে একজন প্রচার ও প্রসারকারী নাম ছিল মুফতি গোলাম সামদানি রাজবি। আজি জানা মহতারাম, আজকে পশ্চিমবঙ্গের একজন ঊর্ধ্ব স্তরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ চিন্তাবিদের নাম ছিল মুফতি গোলাম সামদানি রাজবি। অনুরোধ করব, তার সাহেবজাদা রয়েছে, বিজ্ঞ সাহেবজাদা, যারা
সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং রাস্তাকে গাইড করে, যে পবিত্র দেহটাকে গাইড করে নিয়ে আসুন। ওলামায়ে কিরামদেরকে বলছি, তার পবিত্র দেহটাকে গাইড করে নিয়ে আসুন এবং এক্ষুনি যেন কোনো অসুবিধা না হয়, এক্ষুনি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদের আদার ইসলাম আলহামদুলিল্লাহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে লাইন দিয়ে দেন এক্ষুনি। রাজার ইসলাম আমাদের সমস্ত ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা কয়েকজন বসে আলোচনা মাফিক সিদ্ধান্ত গ্রহণ করেছি, তার যোগ্য সন্তান পশ্চিমবঙ্গের একজন ইসলামিক স্কলার হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম আহমদ সান্দালি সাল্লাল্লাহু তার পিতা জানাজার নামাজ পড়াবে। আপনারা রাজি আছেন? এ জোরে বলেন। আমরা সকলে ওলামার পক্ষ থেকে আমরা অনুমতি দিতেছি এবং আমরা তাকে অনুরোধ করব যে সে নিচে একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে পশ্চিমবঙ্গে তরুণ শীর্ষস্থানের ওলামা মুনাফিক বক্তা ইসলামিক স্কলারগণের মধ্যে একজন বাবু আমার বিশেষ সবসময় স্নেহের নজরে মহব্বতের দৃষ্টিতে সেদিন থেকে মঞ্চে এসেছে, সেদিন থেকে দেখি আলহামদুলিল্লাহ তিনি জানাজার নামাজ, তার পিতা জানাজার নামাজ পড়াবেন, তার পিতা প্রকৃত উত্তরসূরি হিসাবে, প্রকৃত উত্তরসূরি হিসাবে। আচ্ছা, আর শেষ কথা বলছিলাম, দেখুন মানুষ তিনি ছিলেন, আমরা মানুষ, মানুষ মাত্রে চলাফেরা আর চাই বমিনাদ্দম্বে কামাল্লা জাম্বালা। আমাদের সবাইকে সবসময় ইস্তেগফার পাঠ করা দরকার এবং যদি হযরতের চলা বলাতে কোন জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কারীমের ওসিলাতে সেটাকে মাথের দৃষ্টিতে দেখবেন। আর আমার বড় ভাই মাওলানা ইমরান দুটো কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনারা জানেন আমার আব্বা হুজুর আমাদের ছেড়ে চলে গেছে। আমি এই বিষয়ে বেশি কিছু এই মুহূর্তে বলার পরিস্থিতিতে নেই, তবে যদি আমার আব্বার কোনো ব্যবহারে আপনারা যে কোনো রকম দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে কোন রকম যদি লেনদেনে কোন রকম কিছু থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি তার সমস্ত জিনিস পরিশোধ করব। আর একটা জিনিস, এই এলাকাবাসী বিশেষ করে মুর্শিদাবাদ, এখানে সুন্নিয়াতের যে কাজ আমার আব্বার দ্বারা হচ্ছিল, আমি এবং আমার ভাই আজ পর্যন্ত আমরা যে আসি, আমাদের যে টানার যে কাজ ছিল সেভাবে চলবে। তবে হ্যাঁ, মূল লোক আমাদের চলে গেলেও আমরা তার হাত আছি। অবশ্যই আপনাদের যেভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসছেন রেজা দারুল ইফতার সোসাইটিতে, অবশ্যই আপনারা আসবেন, পূর্বের ন্যায় একইভাবে আপনাদেরকে গাইড করা হবে। এই বলে আমি আমার বক্তব্যকে এখানে ইতি করছি এবং আজ জানাজার জন্য আমার ভাই, ছোট ভাই আহমদ রেজাকে তাকে পড়ানোর জন্য আমার তরফ থেকে অনুমতি থাকছে। আর আপনাদেরকে বলছি, হযরতের দেহ দূরে দাফন হচ্ছে, এটা দূরে মনে করবেন না, এটাও একটা মহাব্বতের পরীক্ষা হবে। আমরা সবাই ইনশাআল্লাহ তার ডাকে বা তার তরফ থেকে দাওয়াত আসলে হাজির হওয়ার অবশ্যই চেষ্টা করব এবং হযরত বেরেলী শরীফ থেকে তিনি বলেছেন যে আমার তারিখ যদি হয় তুমি আজকে নিয়ে নাও, আমি হযরতের 40-এ আসবো। তো আমি আপনাদের 40-এ আম দাওয়াত দিয়ে গেলাম আর আমার খাওয়াস যারা আছেন তাদেরকে খাস দাওয়াত পেশ করবেন ইনশাআল্লাহ। আপনারা একবার দয়া করে পদগুলি তার গ্রামে রাখবেন, এটাই আমার দাবি থাকবে। আর এখানে অনেক মানুষ বলেছেন 1 মিনিটের জন্য কেবল তিনি সালাম দিবেন, বায়ান করবেন না। আব্বার যে স্কুলে চাকরি করতেন ওই স্কুলের হেডমাস্টার হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব একটু যদি সামনে আসেন, কেবলমাত্র আপনি যদি সালামটা দিয়ে গেলে খুব খুশি হব।
একটু আসুন, হুজুর এখানে আসুন, একটু আপনি সালাম দিয়ে না, আপনি 1 মিনিট পরে নেন। জি জি, এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাউতুল আলেমে মাউতুদ দুনিয়া। কোন আলেম মারা যাওয়া মানে পৃথিবী মরে যাওয়া। তো আমাদের সামনে থেকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডান হাত তিনি চলে গেলেন, আমারও ডান হাত ভেঙে গেল। আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতবাসী করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাহেবজাদাদেরকে আল্লাহ পাক সেই ইজ্জত দান করে তাদের সুখে সংসার থেকে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আর আপনাদের কাছে আমার শেষ কথা, আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাইছি আপনাদের হাতে দাফনের দায়িত্ব না দিতে পেরে। তো আমি মুফতি সাহেবদের সঙ্গে আলোচনা করলাম, লেট অনেক হয়েছে, অনেক দেরি হচ্ছে। তো আর আপনাদের জন্য 4 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা আমরা লেট করতে চাইছি। আগামীকাল দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর স্টেশন থেকে খাঁপুর মাদ্রাসা মাজারে ইসলামের গ্রাউন্ডে হযরতের দাফন হবে আগামীকাল সকাল 9টার সময়। যদি আপনারা কেউ রাতারাতি আসতে চান মহব্বতকারীগণ, আপনারা আসতে পারেন। আপনাদের দিকে খেয়াল করে হুজুরদের মতামত নিয়ে জানাজার টাইমটাকে, দাফনের টাইমটাকে একটু লম্বা করে দিলাম। আজকের কলকাতা পৌঁছতে রাত্রি 12টা বেজেই যাবে, 1টা বেজেই যাবে। তাহলে গভীর রাতে দাফন না করে যাতে আপনারাও যেতে পারেন, সেহেতু আমি দাফনটা দেরি করে দিচ্ছি, সকাল 8টায় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার লাইনের ট্রেন ধরবেন, শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার লাইনের ট্রেন ধরে সংগ্রামপুর স্টেশনে নামবেন, ওখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকাল 8টা। আর আমার বাম দিক থেকে একদম ওই সাইডে একজন মুকাব্বির হাত তুলুন তো, একজন আলিম হাত তুলুন যিনি মুকাব্বির হবেন। মাশাআল্লাহ, আপনি মুকাব্বির। আমার সোজাসুজি একজন হাত তুলুন, মুকাব্বির হবেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? মাশাআল্লাহ, মাওলানা সাহেব। ওই মাওলানা সাহেবের 2-3 লাইন 4 লাইন পরে একজন হাত তুলুন। মাওলানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার 2-3 লাইন 4 লাইন পরে একজন হাত তুলুন, মুকাব্বির হবেন। একজন হাত তুলুন পিছন থেকে, আলহামদুলিল্লাহ। বাম দিক থেকে হাত তুলুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এদিক থেকে আমার ডান দিক থেকে হাত তুলুন, 4টে হাত, জি আলহামদুলিল্লাহ। দেখুন, আমি জানাজার মুসাল্লায় দাঁড়ানোর যোগ্য নয়, কিন্তু হযরতদের সবার ইজাজাতে ইনশাআল্লাহ যোগ্যতা চলে আসবে। আমি দাঁড়িয়ে যাচ্ছি, হযরত অনুমতি দিচ্ছি। আসসালামু আলাইকুম। সুন্দর করে একটু লাইন করুন, দরকার পড়লে পিছনের দিকে লাইন বাড়ান, পিছনের দিকে লাইন বাড়িয়ে নিন। আচ্ছা, জানাজার নামাজ শুরু হচ্ছে, লাইন সোজা করে নেন যতটা সম্ভব হয়। জানাজার নামাজ শুরু হচ্ছে,
মুকাব্বিরগণ রেডি হয়ে যান। প্রত্যেকে নিয়াত করে নেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে একবার করে সূরা ফাতিহা এবং 3 বার করে সূরা ইখলাস পাঠ করুন। মুফতি নাইমুদ্দিন সাহেবকে দোয়া করুন। একটু কেউ বলবেন না, কেউ বাড়ির ভিতরে যাবেন না। যাতে আপনাদের শরীরে দেহটা গাড়িতে যাতে রাখা যায়, কেউ ভিড় করবেন না, রাস্তাটা ক্লিয়ার করুন এবং কেউ স্পর্শ করবেন না, কেউ তাড়াতাড়ি স্পর্শ করবেন না এবং ভিড় করবেন না। রাস্তাটা ক্লিয়ার করুন, আপনাদের পবিত্র দেহটা যাতে একটু मुश्किलें हल करके ही मुश्किल पोशाके वरते करवाने में फ्री के करवाने वरते काबिल का काबिल उठा वरते अहमद सर हमें हम सभी को मौला इमाम अहमद रजा रज़ियल्लाहु अन्हु क्या मतलब है हजारों के सुन के अगर कलमा की कलम सुनने से जना जना थोड़ा अल्लाह वाला सगरे हाथ में धोके अल्लाह का ये मत करो जन्नत में खुशी আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানকার ঘোষণা করেছিলেন খানকার ভিতরে করেছিলেন আল্লাহ হযরত আহমদ রাজা খান বলে দিয়েছিলেন সুবহানাল্লাহ ভিতরে কি জন্মে সুবহান সালাম আল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ ওয়াহদানা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা দোয়া হবে তো আপনারা এখানে হযরত পীর তরিকা হযরত কবির হিন্দুস্তান মুসলিমকে দোয়া করুন হযরত ফিরদৌসী সাহেব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين خدا اللہ بادشاہ ملکہ بندر آواز یا غفور الرحیم مفتی اعظم بنگال حضرت علامہ الشاہ حضرت حضور مفتی غلام صمد دانی رضوی نوری علی رحمہ رضوان کی بے حساب مغفرت فرمائے آمین اور ان کے سبحان تمام حاضرین کی مغفرت فرما یا اللہ ان کی درجات کو بلند فرما اور ان کے سبحان اپنے نسبت اعلیٰ حضرت پر چلنے چلانے کی توفیق عطا فرما وآخر دعوانا الحمد لله رب العالمين بحق لا إله إلا الله
খলিফায়ে হুজুর তাজুল শরিয়া মিলাদে আব্দুল্লাহ মুফতি আব্দুল্লাহ মুসলিম কুতুবা তাসিলা নারে তাকবীর আমরা 8 জন এসেছি নাম ফোন করছিল না ওইটা যায় আপনারা নিশ্চিতভাবে রাস্তাতে চলে যান কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না রাস্তা জাম করবেন না আপনারা যেহেতু রাস্তায় জাম করবেন না আস্তে আস্তে চলবেন সুবর্ণমূর্তি মাদ্রাসার দুটো ছাত্র আমি রাস্তাতে অ্যাম্বুলেন্সটা যাওয়ার मुफ्ती साहब के रास्ता दें मुफ्ती साहब के रास्ता दिवे एक तो साइड दिवे मुफ्ती साहब के रास्ता मुफ्ती साहब के रास्ता पेटे धक्का देन ना गोल को পড়ে গেল চলো 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 এরকম আছে যারা হাঁটছে এরকম রাখো তার হাঁটতে পারবে না এটা মুক্তি ছেলে Allah
ছোট ও তো আপনার হ্যাঁ হ্যাঁ বড়রও তো আলেম তাই মানে ও মুখ একটু মুখ এরকম মুখ ছিল নাকি ও আচ্ছা আর পাবলি টাবলি দেখতে পেলাম না করে পানি উঠাচ্ছেন না ভাই আমার হালকা লেগো ঠিক আছে হ্যাঁ ज्यादा बना है मार्केट अब तो पाওয়া যাবে তো উনি একখানে বুঝতে পারি घेरे लीजिए खाता
সোজা চলে দিকে চলে যান। ওই সামনে গাড়ি না, গাড়ি সামনে না, এদিকে আমাদের এখন সামনে আছে, এদিকে আসতে পারে এদিকে। হ্যাঁ।
हुजूर का डॉक्टर हजरत बुला रहा है, गाड़ी वाले कार पे कोई है बैठे? हजरत देखते हैं, नहीं तो दुआ कीजिएगा अगर रूम में नहीं आएंगे। देख रहा है हेलो तो जाए जाए একটা প্যান্ডেল না এই যে জঙ্গল যাবে, বাস স্ট্যান্ড যাবেন নাকি? আমি যাবো কলকাতা কলকাতা। চারটা ছিল না আমাদের হ্যাঁ আর কি জানি না हजरत दाफन 24 परगनाয় হবে ইসলামপুরে মুন্সিপুর ফুলবল ময়দানে ওনার জানাজা কমপ্লিট হলো। এবারে উনি চলে যাবেন 24 পরগনা, অর্থাৎ ওনার পুরনো বাড়ি বাসভবনে খাপড় সংগ্রামপুর স্টেশন থেকে আপনারা যেতে চান, আপনারা শিয়ালদা থেকে যাওয়ার পরে ডায়মন্ড হারবারে ট্রেন ধরবেন। সংগ্রামপুর বলে একটি স্টেশন আছে, সেই স্টেশনে নেমে খাপড় বললেই হজুরের ঠিকানায় আপনাদেরকে পৌঁছে দেবে। তাই যারা যেতে চান আপনারা এই ঠিকানাতে চলে যাবেন।